হ্যাঁ। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ বলো। কি এই সমস্ত লোকেদের সামনে আপনি ফেসে গেছেন? 1 নম্বরে চিটিংবাজ লোকেরা, এদের কাছ থেকে কোনো সিদ্ধিলাভ পাওয়া যায় না। এই লোকগুলো শুধু আর শুধুই মানুষদের বোকা বানিয়ে নিজেদের পকেট ভরায়, ব্যাস, আর কিচ্ছু না। ডাক্তারও তো টাকা লুট করছে। ওর চিকিৎসায় কিছু হয়েছে, এটা শেষ প্রচেষ্টা, করে নিতে দে। কিন্তু দিদি, আপনি অনেক বড়, অনেক বুদ্ধিমান, করুন। শুধু ভগবানের কাছে প্রার্থনা করি রানী যেন ঠিক হয়ে যায়, ব্যাস। তৎসবিতুর্বরেণ্য শান্তি শান্তি ওম চতুর্ভুজায় সর্বভূতেষু। জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী। তন্ত্র সত্যি, তাহলে সত্যি আমিও। খুব চিন্তিত তুই, তোর মাথায় চিন্তার ভাঁজ রয়েছে, কিন্তু খুব বাহাদুর তুই। বাবা সব দেখছে। জয় বিল্লি রানী, বল কেন এসেছিস সেখানে? বাবা 2 বছর আগে আমার স্বামী রাস্তার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার ছোট মেয়ে প্যারালাইজড। অনেক চিকিৎসা করিয়েছি, ডাক্তাররা বারণ করে দিয়েছে। আপনি ঠিক করে দিন, ঠিক করে দিন। জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী। এই মাকে সাহায্য কর। আয় আয় বিল্লি রানী, আয় আয় বিল্লি রানী, আয়। এই ভাবুতিতে ঢুকে পড়। আয় বিল্লি রানী, বাঁচা ওর মেয়েকে। এই মার সমস্ত কষ্ট দূর করে দে। জয় জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী। কল্যাণ হোক। এতে ভাবুতি আর গুলি রয়েছে। ভাবুতি ওর মাথায় ঠেকিয়ে দিস। হ্যাঁ বাবা। আর গুলিগুলো সকাল সন্ধে ওকে খাইয়ে দিস। ঠিক আছে বাবা। খুব তাড়াতাড়ি ও দৌড়াতে শুরু করবে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। চল যা এখন। ধন্যবাদ বাবা। জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী। জয় হোক কালো বইয়ের, জয় হোক বিল্লি রানীর। সমস্ত কার্য সিদ্ধ হবে। জল। হ্যাঁ বাবা, এক্ষুনি আনছি। মা তুমি এসে গেছো? মা, কোথায় গেছিলে মা তুমি?
মা, এ কি করছো তুমি? তোমাকে এতবার বোঝানোর পরেও সেই তুমি আবার তান্ত্রিকের কাছে চলে গেছো? হ্যাঁ, এই বাবা খুব শক্তিশালী বিভূতি, দেখিস এটা লাগিয়ে দিলে আমার রাজকন্যা দেখবি নিজের পায়ে দৌড়চ্ছে, তাই না? এই সমস্ত বিভূতিতে না কিচ্ছু হবে না মা, এই সমস্ত অন্ধবিশ্বাস। আমার কথা শোনো, এই সমস্ত চক্করে পড়ো না, ঠিক আছে? আরে যখন ডাক্তারই কিছু করতে পারছে না, তখন এইসব বিভূতি তান্ত্রিক এরা কি করবে? আচ্ছা, তুমি এত জেনে গেছো, তুমি আমাকে বোঝাবে? যাও নিজের কাজ করো, ঠিক হয়ে যাবি বাবু। ওষুধটা খেয়ে নাও, জল খেয়ে নাও। হ্যাঁ, ভেরি গুড। নমস্কার, আমি দেবনীনা ভট্টাচার্য। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে উত্তরপ্রদেশের ফতেপুর শহরে এমন এক অদ্ভুত এবং চাঞ্চল্যকর ঘটনা নিয়ে এসেছি যা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। একবিংশ শতাব্দীর ডিজিটাল দুনিয়ায় এখনো অবধি দেশের বহু জায়গায় এমন কিছু ঘটনা ঘটছে যেখানে তন্ত্রমন্ত্র আর কুসংস্কারে আচ্ছন্ন হয়ে কিছু মানুষ ক্রমশ তার শিকারগ্রস্ত হয়ে পড়ছেন। ভেসে যাওয়া একটা পিঁপড়ের পাতাই ভরসা, এই প্রবাদ তো আপনারা শুনেইছেন। ঠিক সেইভাবেই যখন কোনো মানুষ নিরাশা সমুদ্রে ধীরে ধীরে ডুবে যায়, তখন তার জীবনে যে কোনো মানুষ এসে তাকে ভুল পথে চালনা করতেই পারেন। আর সেই মানুষগুলোই তন্ত্রমন্ত্র করা ভণ্ড সাধুদের ফাঁদে পা দিয়ে দেন আর তাদের উপরে অন্ধবিশ্বাস করে ফেলেন। যেমন মুন্নি দেবী তার মেয়ে রানীর চিকিৎসার জন্য চোখ বুজে ভণ্ড সাধুর ওপর বিশ্বাস করেছিলেন। তবে কি এই মুন্নি দেবী নিজে থেকেই অন্ধবিশ্বাস ও কুসংস্কারের পথে পা দিয়েছিলেন, যেখানে ফেরার সম্ভাবনা প্রায় নেই বলা যায়? আর রানী কি আর কখনো নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে? সে কি আর হাঁটাচলা করতে পারবে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের এই ঘটনাকে বিস্তারিত জানতে হবে। মা, ওটা আবার কি? এরকম এরকম। আচ্ছা, বাস বাস বাস, আর না, না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার এরকম। এইরকম? হ্যাঁ। নমস্কার মাসিমা, বাচ্চা সিং এর প্রণাম। দেখুন আমরাও পাউট করছি। আরে বিট্টি ম্যাডাম, কলেজে তো এখন আপনার নামই চারিদিকে ছড়িয়ে। ভেতরে যাও। আরে মাসিমা ছাড়ুন না, আরে বিট্টি তুমি দাঁড়াও। আরে বিট্টি এখানে থাকলে আমাদের ভালো লাগবে। আপনি যান, টাকা নিয়ে আসুন। যাচ্ছি। দাদা, বৌদি তো? তোমার বৌদি কিন্তু সত্যি খুব সুন্দরী। ফোনটা দে। আরে বিট্টি, ফটোতে তোমাকে কি দারুণ দেখায়। সিনেমার সব নায়িকা ফেল তোমার কাছে। উফ, এই রাগ তো একবার দেখো। পেছন থেকে তো আরো সুন্দর দেখায় তোমাকে। আরে রে রে রে, বেচারির সাথে কত অন্যায় হয়েছে। একটাই মাত্র শালি আমার, তাও আবার এরকম। আরে 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 আরে, ওকে ওকে ছাড়ো, ওকে ওকে ছাড়ো। এই গুড্ডু, খুব মার খাবি তুই। কেন ডিস্টার্ব করছিস ওকে? যাও। দাদা, ও দাদা, কমই আছে। কি মাসিমা, আরে 2 বছর হয়ে গেল আপনি ভাড়া কম দিচ্ছেন। আপনি কি আমাদের কাইন্ডনেসের সুযোগ নিচ্ছেন? দেখো, আমাকে কিছু সময় দাও, আমি তোমাদের সব দেনা মিটিয়ে দেব। এই দেখুন কি কাণ্ড। আরে আমাকে সব দেনা মেটাতে কে বলছে?
আপনি আপনার বড় মেয়েকে প্রত্যেক মাসে আমার কাছে পাঠিয়ে দেবেন। না 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 শোনো না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আছি তো। স্যার আমি 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 হ্যালো হ্যালো স্যার, কার্ড স্যার, আমি দেখুন, যখন আমার কাছে অনেক সময় থাকবে না তখন আপনাকে আমি ডেকে নেব, ওকে? এখন আপনি যান এখান থেকে। নেক্সট। স্যার এসে গেছিস তুই, বস। আমি তোর জন্য ধ্যান করছিলাম। জয় পিল্লি রানী। জয় পিল্লি রানী। রানীকে নিয়ে আয়। বিল্লি রানী হুকুম দিয়েছে, দেখে নিস যেই ও এখানে বিল্লি রানী বাবার স্মরণে আসবে দৌড়তে শুরু করবে। সত্যি? জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী। জয় পিল্লি রানী। জয় পিল্লি রানী। জয় পিল্লি রানী। জয় পিল্লি রানী। জয় 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 বিল্লি রানী। জয় পিল্লি। জয় বিল্লি রানী। আরে বিট্টি ম্যাডাম, আরে কলেজে এখন চারিদিকে শুধু আপনারই নাম ছড়িয়ে রয়েছে। প্রত্যেক মাসে আপনার বড় মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিন, সব ভাড়া মুকুব করে দেব। বুঝতে পারছি না মাকে কথাটা কি করে বলবো, যে বাচ্চা ঠাকুর আমার সাথে কি বাজে ব্যবহার করেছে। প্রত্যেকটা জায়গায় আমার পিছু করে, আমার শরীরের এখানে ওখানে হাত দেয়। ও আমাকে ছুলে আমার প্রচন্ড ঘৃণা লাগে। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী। Yum 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 yum. জয় পিল্লি রানী। জয় পিল্লি রানী। জয় পিল্লি রানী। জয় পিল্লি রানী। আপনি ডেকেছেন তো ওকে বিল্লি রানী? দেখুন দেখুন এই মিষ্টি মেয়েটাকে, আপনার স্মরণে চলে এসেছে। হে বিল্লি রানী, শুনুন এদের ডাক, আর এই মায়ের অথর্ব মেয়েটাকে সুস্থ করে দিন আপনি। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী। নে
খা এটা, খা এটা, খা এটা। খেয়ে নে শোনা। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী। সত্যি সত্যি তো দেখছি এটা একটা চমৎকার। বিল্লি রানী সত্য, আর সেই সত্য আমি। জয় বিল্লি রানী। কত দেরি হয়ে গেল। কি হলো, কোথায় হারিয়ে গেলে? চমৎকার, আমার বিশ্বাসই হচ্ছে না। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে এমন? কোনো লটারি লেগে গেছে নাকি? আরে যে কাজ ডাক্তাররাও করতে পারেনি না, সেই কাজ বাবা করে দেখালো। লাচ্ছ, তোর কি মনে হয় না আমাদের বাবার কাছে যাওয়া উচিত? আমার মনে হয় না। এই যে বাবা বাবা তান্ত্রিক না, ওগুলো সব ভণ্ড। কি জানি আবার কি সব খাইয়ে টাইয়ে দেবে, সবই অন্ধবিশ্বাস। যখনই কোনো সত্যি কথা বলা হয় না, তুই নাই করে দিস। তাহলে কি তোমার সব কথাই আমাকে হ্যাঁ বলতে হবে? দুটো বই কি পড়ে নিয়েছিস? তোর আমার সমস্ত কথাই উল্টোপাল্টা মনে হয়। এই মুহূর্তে আমি সত্যি কথা বলছি, 5 বছর হয়ে গেল, একটা বাচ্চাও দিতে পারলি না, বুঝেছিস? তাহলে এর মধ্যে আমি একাই দোষী? তোমার কোনো দোষ নেই? মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, স্বামীর সাথে কথা পর্যন্ত বলতে পারিস না? তুই কি বলতে চাস? আমি নপুংসক? বল। আমি তো এরকম বলতে চাইনি। না, এরকমটা বলিনি। ঠিক আছে, তুই যদি বাবার কাছে না যেতে চাস তো যাস না। আমিও বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর যদি ফোন করিস না, মনে রাখিস। হ্যাঁ রে লক্ষ্মী, মনমরা হয়ে রয়েছিস কেন? কি বলবো, সুরজ বাড়ি ছেড়ে চলে গেছে। সুরজ আবার কি করলো? কি আবার করবে? সব সময় রাগ করে। 5 বছর ধরে বাচ্চা হচ্ছে না। তুমি বলো, এর মধ্যে আমার দোষ কোথায়? হঠাৎ করে আমায় এসে বলছে বাবার কাছে চলো। যখন বড় ডাক্তাররা কিছু করতে পারলো না, তখন বাবা কি করবে? আমি যখন ওনাকে বললাম আমি কোনো বাবা টাবার কাছে যেতে পারবো না, তখন আমাকে একটা চড় মারলো, আর সেই জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। আর তুমি বলো, এরকম কেউ করে নাকি? আর ওই কথা নিয়ে রাগ করে বসে আছে। বৌদি, তুমি একদম ঠিক কথা বলেছো। এইসব অন্ধবিশ্বাসের চক্করে না একদম পড়বে না। আমি তো মাকে সবসময় এটাই বলি। লেখাপড়া নেই তোর? হয়ে গেছে তোর বকবক করা? দেখো লক্ষ্মী, সুরজ যা বলছে ঠিক বলছে। আরে বড় বড় ডাক্তাররা যা করতে পারছে না, ওই বাবা সেটা ঠিক করে দিল। আমার এই রানীকে দেখ ঠিক করে দিয়েছে। আরে আমার এই বাবার ওপরে ভরসা নয়, বিশ্বাস হয়ে গেছে। দেখ, বাবার সঙ্গে দেখা করলে খারাপ কি? এখানে তুমি বাবার সঙ্গে দেখা করবে, আর ওদিকে তোমার উঠোনে বাচ্চার সুখবর আসবে। একবার দেখা করে এসো। বাবা অনেক দয়াবান। এটার কোনো মানে আছে? এরকম ব্যবহার করবে তুমি আমার সাথে? মানে তুমি আমাকে এরকম ছেড়ে চলে যাবে? বিয়ে করে এনেছো, এমনি নিয়ে আসোনি।
কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি তোমার জন্য। আর আর তুমি কোথায় চলে গেছিলে? তুমি বলো, আমি তোমার সঙ্গে কথা বলছি। তুই আমার সাথে কোনো কথাই বলিস না। আচ্ছা, তাহলে কার সাথে কথা বলবো? দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যেমন বলবে আমি ঠিক তেমনি করব। তুমি তুমি এটাই চাও না আমি বাবার কাছে যাই? তাহলে আমি তোমার সাথে বাবার কাছে নিশ্চয়ই যাব। খুশি তো? খুশি। এবার দেখিস, আমাদের এই সোনার সংসারে না একটা বাচ্চা অবশ্যই আসবে, আর আমাদের অটোতে ঘুরেও বেড়াবে। জয় বিল্লি রানী। জয়। জয় বিল্লি রানী, জয় বিল্লি রানী। এনে বিল্লি রানীর প্রসাদ, এটা এটা খা, দেখবি তোর জীবনে চমৎকার হবে। জয় বিল্লি রানী। জয় বিল্লি রানী। অমাবস্যার আর 2 দিন বাকি আছে। ওদিকে আকাশে চাঁদ উঠবে, আর তোদের বাড়িতে বাচ্চা হবে। জয় বিল্লি রানী, জয় হোক কালো বইয়ের। জয় বিল্লি রানী, জয়।